এখন রাজ্য জুড়ে শুরু করা হয়েছে কাস্ট সার্টিফিকেট এর ভেরিফিকেশান। যদি আপনার কাছে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই আপনাকে ভেরিফিকেশান করতে হবে। যদি আপনার সার্টিফিকেটটা 2011 সালের পর ইস্যু করা হয়। এখনও বর্তমানে যে সমস্ত সার্টিফিকেটগুলো 2011 সালের পর ইস্যু করা হয়েছে তাদের প্রত্যেককে রিভেরিফিকেশান করতে হবে। রিভেরিফিকেশান না করলে তাদের সার্টিফিকেটটা কোথাও আর গ্রাহ্য হবে না, ওই সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে যাবে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলছি কাদের এই ভেরিফিকেশান করতে হবে, কিভাবে ভেরিফিকেশান করবেন, ভেরিফিকেশান করার জন্য ফর্মটা কোথায় জমা করতে হবে, ফর্মের সঙ্গে কি কি যাবতীয় ডকুমেন্টস লাগবে এবং ভেরিফিকেশান যে ফর্মটা রয়েছে ওই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন, যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করছি। তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। তো সবার প্রথমে আপনাদের অফিসিয়াল একটা নোটিফিকেশান দেখাচ্ছি। এই নোটিফিকেশানে এ টু জেড এই সম্বন্ধে কি বলা হয়েছে আপনাদের বলে দিচ্ছি। এই যে নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে কোনখান থেকে? প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর তরফ থেকে, যেখানে সাবজেক্টে বলা হয়েছিল ফরওয়ার্ডিং দ্য এসওপি অন ওয়ার্কফ্লো ফর অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন আন্ডার অস্কার পোর্টাল ফর রিভেরিফিকেশান প্রসেস অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 সালের পর যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে, সমস্ত সার্টিফিকেট মানে এসসি এসটি ওবিসি সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু রিভেরিফিকেশান করতে হবে বর্তমানে। এখন দেখে নিন ভেরিফিকেশান কীভাবে করবেন, কাদের ভেরিফিকেশান করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, এবং ওই যে ভেরিফিকেশান ফর্মটা ওই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন। এবার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই ভেরিফিকেশান ফর্মটাও ওপেন করে রেখেছি। এই ফর্মটা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু বিডিও অফিস থেকে দেওয়া হচ্ছে। যদি আপনার পোর্টালে নাম উঠে আসে বিডিও অফিসের যে লিস্ট বেরোচ্ছে ওই লিস্টে, তাহলে কিন্তু আপনাকে বাড়িতে গিয়ে এইরকম একটা ফর্ম দেওয়া হবে এবং এই রকম কিন্তু আরেকটা পৃষ্ঠার ফর্ম রয়েছে, মোট কিন্তু 2 পৃষ্ঠার ফর্ম। এই ফর্মটা কিন্তু আপনাকে দেওয়া হবে। এই ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করে আপনাকে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে বিডিও অফিসে আপনাকে ফর্মটা জমা করতে হবে। এবার এই যে ফর্মটা, ফর্ম নাম্বার 4, এখানে বলা হচ্ছে ফর্ম অফ রিপোর্ট ইনকোয়ারি। যেখানে ফর্মটা জমা করার পর এখানে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হবে এবং আপনাদের সার্টিফিকেটটা রিভেরিফিকেশান করা হবে। তো এখানে কিন্তু অবশ্যই এই ফর্মের প্রথমে কি লিখতে হবে, সাবজেক্টে বলা হচ্ছে ইনকোয়ারি ইনটু দ্য অ্যাপ্লিকেশান অফ, যেখানে কিন্তু আপনার নামটা এখানটায় লিখবেন এবং তারপরে সন ডটার ওয়াইফ অফ, এখানে কিন্তু অবশ্যই গার্জেনের নাম কিংবা পিতার নাম লিখতে হবে। যারা বিবাহিত মহিলা তারা কিন্তু স্বামীর নাম লিখতে পারে। তারপরে ভিলেজের জায়গায় তার গ্রামের নাম, পোস্ট অফিসের জায়গায় তার পোস্ট অফিসের নাম লিখবে এবং এখানে নিচে এসসি এসটি ওবিসির মধ্যে আপনার কোন সার্টিফিকেটটা রিভেরিফিকেশান করছেন ওই সার্টিফিকেটের উপর কিন্তু এইভাবে টিক চিহ্ন করতে হবে। ওকে, তারপরে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু টোটাল 8 জনের নামের তালিকা আপনাকে তৈরি করতে হবে যাদের সার্টিফিকেটটা 2011 সালের আগে ইস্যু করা হয়েছে। এখানে মোট আপনার পাড়া প্রতিবেশী 8 জনের নাম লিখবেন, তার ফাদার অথবা এখানে হাজব্যান্ডের নাম লিখবেন, তারপরে অ্যাড্রেস, তার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং তার কাস্ট সার্টিফিকেট নাম্বার। এইগুলো কিন্তু মোট 8 জনের তালিকা তৈরি করতে হবে। তারপরে নিচের দিকে আসবেন, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় আপনার স্বাক্ষর কিংবা সিগনেচার করবেন এবং এই ফর্মটা অবশ্যই আপনার গ্রাম প্রধানের কাছ থেকে সিগনেচার করে নিয়ে আসবেন। এবং এখানে কিন্তু দ্বিতীয় পৃষ্ঠার যে ফর্মটা, এই ফর্মটাই কিন্তু কোনো কিছু ফিল আপ করার দরকার নেই, তবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্টসের কথা উল্লেখ করা রয়েছে। তবে বিডিও অফিস থেকে যে লিস্ট দেওয়া রয়েছে ডকুমেন্টসের লিস্টটা, ওই লিস্ট অনুযায়ী আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টসের লিস্ট বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে। তো এখানে কিন্তু দ্বিতীয় যে পেজের ফর্মটা, এই ফর্মটা কিন্তু কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। এটা কিন্তু বিডিও দপ্তরের লোক সমস্ত কিছু ভেরিফিকেশান করে এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তো শুধুমাত্র কিন্তু আপনাকে প্রথম পৃষ্ঠার ফর্মটা ফিল আপ করতে হবে। এবার দেখে নিন এই ফর্মের সঙ্গে গুরুত্বপূর্ণ কি কি ডকুমেন্টস লাগবে। এবার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডকুমেন্টসের একটা লিস্ট ওপেন করে রেখেছি। এই লিস্টগুলো কিন্তু বিডিও দপ্তর থেকে কিংবা বিডিও অফিস থেকে দেওয়া হচ্ছে। এখানে প্রথমে কি বলা হচ্ছে, কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইকরণের নির্দেশাবলী, গাইডলাইন ফর কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান 2011 সালের পরের সার্টিফিকেট ধারকদের জন্য, যাদের আপনাদের এসসি
এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে 2011 সালের পর ইস্যু করা হয়েছে, ওই সমস্ত সার্টিফিকেটগুলো বর্তমানে রিভেরিফিকেশন করতে হবে। তো এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে, এখানে 1 নম্বর পয়েন্টে বলা আছে আবেদনকারীর নথিপত্র, যার মধ্যে কী কী লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বিদ্যালয়ের শংসাপত্র কিংবা স্কুল সার্টিফিকেট এবং জন্ম সার্টিফিকেট। যদি কারোর জন্ম সার্টিফিকেট না থেকে থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিলেও হবে। তারপরে এখানে পিতার এবং মাতার শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড লাগবে। তারপরে 4 নম্বরে বর্তমান ভোটার তালিকা মানে ভোটার লিস্ট লাগবে, যেখানে পিতা কিংবা মাতার নামটা এখানে উল্লেখ থাকবে ভোটার লিস্টে। তারপরে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পারিবারিক কাস্ট সার্টিফিকেট যদি থাকে, তো এখানে কিন্তু পরিবারের যে কোনো সদস্যের যদি সার্টিফিকেট 2011 সালের আগে থেকে থাকে, তার কিন্তু রক্তের সম্পর্ক দেখে তার সার্টিফিকেটটা এখানে কিন্তু আপনাকে দেখাতে হবে, তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা দ্রুত হয়ে যাবে। হয়তো আপনার জেঠুর ছেলের একটা সার্টিফিকেট রয়েছে কিংবা আপনার কাকুর একটা সার্টিফিকেট রয়েছে যেটা 2011 সালের আগে ইস্যু করা হয়েছে, তো ওই সার্টিফিকেটটা দেখে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে, যেটা করলে আপনার ভেরিফিকেশনটা দ্রুত হয়ে যাবে। এবং অবশ্যই এই যে রক্তের সম্পর্কে আপনি যদি সার্টিফিকেট দিয়ে থাকেন, অবশ্যই একটা বংশতালিকা তৈরি করতে হবে, মানে যেমনটা আপনি নতুন আবেদনের সময় করেছিলেন একটা বংশতালিকা, এখানে কিন্তু বংশতালিকা তৈরি করতে হবে যে আপনার দাদুর কাছ থেকে বাবা, কাকু, জেঠু, তারপর থেকে কিন্তু আপনার জেঠুর ছেলে দাদার সার্টিফিকেট রয়েছে এবং আপনার সার্টিফিকেট রয়েছে। এভাবে কিন্তু আপনাকে একটা বংশতালিকা তৈরি করতে হবে এবং সম্পর্ক দেখাতে হবে আপনার সঙ্গে যার সার্টিফিকেট রয়েছে তার সম্পর্ক কী, এবং এখানে কিন্তু একটা তালিকা তৈরি করতে হবে, ওই তালিকাও জমা করতে হবে। তারপরে বলা হচ্ছে আয়ের শংসাপত্র ইনকাম সার্টিফিকেট লাগবে। এবং তারপরে এখানে বলা হচ্ছে যদি কারোর বংশের কাস্ট সার্টিফিকেট 2011 সালের আগে না থেকে থাকে তাদের কি করতে হবে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে পঞ্চায়েত প্রধান সেক্রেটারি দেওয়া এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, মানে যেটা কিন্তু লিখিত একটা দেওয়া হয়ে থাকে। এবং তারপরে বলা হচ্ছে এসসি এসটিদের ক্ষেত্রে 1950 সালের পূর্ববর্তী সময়ের এবং ওবিসিদের ক্ষেত্রে 1990 সালের পূর্ববর্তী সময়ের জাতি উল্লেখিত জমির দলিল অথবা সরকারি নথি যেখানটায় উল্লেখ থাকবে আপনি ওই কাস্টের, এখানে কিন্তু প্রমাণ দেখাতে হবে। এবং প্রতিবেশী কিন্তু 10 জনের স্বাক্ষর লাগবে, ঘোষণাপত্র, এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে এই সমস্ত ডকুমেন্টস শো করাতে হবে যদি আপনার বংশের কারো সার্টিফিকেটটা 2011 সালের আগে না থেকে থাকে। যদি থাকে এগুলো কিন্তু প্রয়োজন নেই। তারপরে বলা হচ্ছে 9 নম্বরে যে আবেদনকারীর 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং অবশ্যই আপনার যে সার্টিফিকেটটা বর্তমানে রয়েছে ওই সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে। মোট কিন্তু এই 10 ধরনের ডকুমেন্টস লাগবে। এবার এখানে কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস যার ডকুমেন্টস সে কিন্তু ডকুমেন্টসের নিচে নিজের স্বাক্ষর করবে এবং এই ফর্মের সঙ্গে যে ফর্মটা আপনাদের দেখালাম ওই ফর্মের সঙ্গে ডকুমেন্টসগুলো একসঙ্গে অ্যাটাচ করে আপনাকে কিন্তু বিডিও অফিসে ফর্মটা জমা করতে হবে। এবার যদি ডকুমেন্টসগুলো সমস্ত কিছু ঠিকঠাক থাকে আপনার কিন্তু সার্টিফিকেটটা একই থাকবে, কোনো কিছু প্রবলেম হবে না। তবে যদি ভেরিফিকেশান করতে গিয়ে কোনো কিছু ভুলভাল ধরা পড়ে কিংবা ডকুমেন্টস উপযুক্ত না দেখাতে পারেন আপনারা কিন্তু সার্টিফিকেটটা বাতিলও হতে পারে। তো এই ছিল আপডেট। এখনও বর্তমানে রাজ্য জুড়ে কাস্ট সার্টিফিকেট এর রিভেরিফিকেশান প্রক্রিয়া চলছে, যার জন্য আপনার বাড়িতে বিডিও অফিসের লোক এসে এই ফর্মটা দিয়ে যেতে পারে এবং এখানে কিন্তু আপনাকে ভেরিফিকেশান করতে হবে এই ফর্মে এবং এই সমস্ত ডকুমেন্টস দিয়ে।